গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। আর্নল্ড রিড হলেন একজন ইন্স্যুরেন্স এক্সিকিউটিভ। মিস্টার রিড ছিলেন জীবন বীমার একজন উচ্চপদস্থ সেলসম্যান। মিস্টার রিডের এই বিক্রির পরিমাণ শুরু হয়েছিল বার্ষিক $1,00,000 দিয়ে। একজন শ্রদ্ধাশীল ও ঘনিষ্ঠ বন্ধুর সাহায্যে তিনি এই কোম্পানির সাথে যুক্ত হয়েছিলেন। যেসব পুস্তকে কোম্পানির সাথে যুক্ত থাকার বিভিন্ন চুক্তিগুলো লেখা থাকে, দুর্ভাগ্যবশত তিনি সেসব পুস্তকগুলো ভালোভাবে পড়েননি। তার ফলস্বরূপ প্রিমিয়াম কমিশন রিনিউয়াল করায় তিনি বুঝতে পারলেন যে তার প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত হতে হয়েছিল। তাকে কোম্পানি থেকে এটাও বুঝিয়ে দেওয়া হলো যে তিনি আর এই কাজের যোগ্য নন। উক্ত ঘটনাটি তাকে এত বেশি আঘাত করেছিল যে তিনি মর্মাহত হয়ে বাড়ি গেলেন এবং বিছানায় শুয়ে পড়লেন। কোনো খাদ্য গ্রহণ করলেন না, এমনকি বন্ধুদের সাথে আড্ডা ও যোগাযোগ বন্ধ করে দিলেন। এভাবে কয়েকদিন কাটার পর তিনি যেন ক্রমশ অসুস্থ হয়ে পড়ছিলেন। তাকে পরীক্ষা করার জন্য একাধিক ডাক্তার ডাকা হয়। ডাক্তাররা এসে তাকে খুব ভালোভাবে পরীক্ষা করেও তার শরীরে কোনো রোগের বিন্দুমাত্র লক্ষণ খুঁজে পেল না। সত্যি কথা বলতে কি, তার বাহ্যিক শরীর নয়, অন্তরের অসুস্থতাই তার প্রধান কারণ ছিল। যা হোক, সেদিনের ওই ঘটনাটি পরবর্তী জীবনে একটা বড় প্রভাব হয়ে দেখা দিয়েছিল তার কাছে। বলা বাহুল্য, এটাই তাকে বড় হতে সাহায্য করেছিল। ধীরে ধীরে অথচ নিশ্চিতভাবে আর্নল্ড মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন। সমস্ত ডাক্তাররাই তার রোগ সারাতে ব্যর্থ হচ্ছিলেন। বড় বড় নামকরা ডাক্তাররাও এই অভিমতই প্রকাশ করেছিলেন যে তার জীবনের ব্যাপারে আর কোনো আশা দিতে পারছেন না। ঠিক এই সময় একটা আশ্চর্য ঘটনা ঘটল। আর্নল্ডের একজন বন্ধু, যে অনেক দিন আগে আমার সাকসেস ফিলোসফির ছাত্র ছিল, সে আর্নল্ডের সাথে দেখা করল। শুধু দেখাই সে করেনি, তার হাতে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটা দিয়ে দিলেন। বইটা তার হাতে দিয়ে আমার ছাত্রটি বলেছিল, দেখো আর্নল্ড, এই বইটা আমার জীবনে বিস্ময়কর কাজ বা ঘটনা ঘটিয়েছে। সেই জন্য আমি চাইছি তুমি ওই বইটা পড়ো। আর্নল্ড বইটা নিয়ে প্রথমে বিছানায় ছুঁড়ে ফেললেন এবং কোনো মন্তব্য না করে ওটা উল্টে রাখলেন। বেশ কয়েক ঘন্টা পর তিনি বইটা খুলে পাতাটা দেখলেন এবং দেখো কি আশ্চর্য, বইটার মধ্যে এমন কিছু ছিল যে তার দৃষ্টি নিবদ্ধ হলো এবং তিনি একাগ্রচিত্তে বইটা পড়তে শুরু করলেন। আবার পড়লেন, বারবার পড়তে লাগলেন। তৃতীয়বার পড়ার সময় তার ভেতর থেকে একটা শক্তি জাগ্রত হতে লাগলো যে তিনি সেটাকে নিজের শক্তি বলে বুঝতে পারলেন। তিনি তার সাথে এটাও বুঝতে পারলেন, এতদিন ধরে তিনি যে নিরাশার অন্ধকারে ডুবেছিলেন তার থেকে এই শক্তি তাকে উদ্ধার করতে পারবে। তিনি এবার শয্যা ত্যাগ করলেন। তারপর তার বন্ধুদের চিঠি লিখতে শুরু করলেন। একজন সেলসম্যান হিসেবে তার বন্ধুরা তার সমস্ত রেকর্ডই জানতেন। তিনি তার বন্ধুদের তার সাথে গ্রেট কমনওয়েলথ জীবন বীমা কোম্পানি সংস্থায় যোগদান করার সুযোগ গ্রহণের জন্য অনুরোধ জানালেন। বন্ধুরা তার প্রস্তাবে তখনই রাজি হয়ে গেলেন। যত টাকার প্রয়োজন ছিল সেটা চাঁদা হিসাবে ধার্য হলো এই শর্তে, এর অধিকাংশই প্রেরকদের ফেরত দিতে হবে। যখন আমার সাথে ক্লিমেন্ট স্টোনের যোগাযোগ প্রথম শুরু হয় তখনই এইসব ঘটনা ঘটেছিল। এখন 12 বছর পর দ্য গ্রেট কমনওয়েলথ কোম্পানি একটা সফল জীবন বীমা কোম্পানি হিসেবে স্বীকৃত। বর্তমানে এর বার্ষিক আয় $9 মিলিয়ন বেশি। এর এখন লক্ষ্য হচ্ছে বার্ষিক $1 বিলিয়ন এবং এই লক্ষ্য পূরণের দিকে কোম্পানি দ্রুত এগিয়ে চলেছে। এই কোম্পানি প্রধানত আমেরিকায় কাজ করছে। এর সেলস বিভাগটিতে 400-রও বেশি আন্তরিকভাবে পরিশ্রমী নরনারী কাজ করে চলেছে। আর্নল্ড রিডের যে রহস্যময় শক্তি লাভ করেছিলেন তা ছিল মৃত্যু ছায়া থেকে আগত। তাই এই কোম্পানির কাজের ক্ষেত্রে মূলত আর্নল্ড রিডের পরিচালনায় কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। দ্য গ্রেট কমনওয়েলথ জীবন বীমা কোম্পানি দেশের বিভিন্ন স্থানে অনেকগুলো স্কুল চালাচ্ছিল। সেসব স্কুলে নতুন ছেলেমেয়েদের সেলসের ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হতো। প্রত্যেক ট্রেনিংয়ে প্রথমেই একটা থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের একটা কপি দেওয়া হতো এবং এই বইটি কিভাবে আর্নল্ড রিড এবং তার কোম্পানির উপকারে লেগেছিল তার একটা সংক্ষিপ্তসারও তাদের হাতে দেওয়া হতো।
আমি যখন আর্নল্ড রিডের সাথে শেষবার কথা বলি, তিনি প্ল্যাটফর্মের উপর এগিয়ে এসে আমার হাত ধরেন। তিনি থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের একটা কপি তুলে ধরে উচ্চস্বরে বলেন, বন্ধুগণ, যদি এই বই এবং আমার বাঁ দিকের এই বন্ধুটি না থাকতো, তাহলে দ্য গ্রেট কমনওয়েলথ জীবন বীমা কোম্পানিও আজ থাকতো না। আর আমি আর্নল্ড রিড থাকতাম মাটির 6 ফুট নিচে। এত সংক্ষিপ্ত অথচ নাটকীয় সম্ভাষণ আমি এর আগে কখনো শুনেছি বলে আমার মনে পড়ে না। তার এই সম্ভাষণ এত গভীরভাবে আমার হৃদয়কে আবেগমথিত করে তুলেছিল যে আমি আমার ভাষণ শুরু করতে পারছিলাম না। আর্নল্ড রিডের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ছিল অসাধারণ। তার এই নেতৃত্বের মূল রহস্য হলো তিনি যা করতেন তার উপর তার গভীর বিশ্বাস এবং অন্যান্য সহকর্মীদের সাথে তার আন্তরিক সম্পর্ক ছিল। এই দুটি গুণ না থাকলে জীবনের কোনো ক্ষেত্রেই কেউ বড় নেতা হতে পারে না।